হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর সবাইকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত জানাই। তো এটা ছিল সেকেন্ড দিন। গৃহপ্রবেশের ভিডিও তো তোমরা দেখেই ফেলেছো। তো এটা ছিল দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন এখানে আমরা ঘুমিয়েছিলাম এই বাড়িতেই। আর এখানে ছিল দিদি, মা, আমি, দিদির ননদ, বৌদি, সব মিলিয়ে আর কি খুবই ভালো আর খুবই সুন্দর সময় গেছে। তো এই যে সকাল সকাল উঠেই একটু চলে গেছিলাম বাইরের দিকে। আর বাইরের দিকে এসে কী না ভালো লাগছিলো। আর এইরকম একটা নিজের বাড়ির ফিলিংসটা সত্যি ভীষণই মানে মুখে প্রকাশ করার মতো না আমার বিষয়টা। আর এমনকি মনে হচ্ছিল কোনো একটা অন্য জায়গায় যেন ঘুরতে চলে এসেছি। কারণ সকাল সকাল এত সুন্দর খোলা আকাশ বাড়ির সামনে দেখতে পাওয়াটা এখনের দিনে আর আমাদের বাড়িতেও যেমনটা হয়ে ওঠে না। আগের বাড়িতেও যেই বাড়িতে ছিলাম সেই বাড়িতেও কিন্তু এরকমটা ছিল না। এখন যেন ঘরের সামনে রোদ, কি সুন্দর খোলা আকাশ আর সুন্দর হাওয়া বাতাসও চলছে। তো সকাল সকাল এখানে দেখো সবাই মিলে আমরা এখানে চা খাচ্ছি আর ভীষণই মজা করছি। আর বাড়ির সামনে এত বড় একটা খোলা উঠোন পেয়ে গিয়ে আরও যেন মনটা বেশি খুশি হয়ে গেছে। দেখো এখানেই যেন আমাদের পিকনিক হচ্ছে। তো ওখানে সবাই মিলে আমরা সেরে নিলাম ব্রেকফাস্ট। আর এই দেখো আমাদের ঘরে টুকটাক জিনিসপত্রও আসা শুরু হয়ে গেছে। আর এই আলমারিটা দেখে তোমরা কি চিনতে পারছো? এটা কিন্তু আমাদের সেই বাড়িতে যে আগের আলমারিটা ছিল আমাদের ঘরে, সেই আলমারিটাই কিন্তু। দেখো ওকে পুরো একটা নতুন রূপ দেওয়া হয়েছে, হয়তো দেখে চিনতেই পারবে না। তো এখানে মা হচ্ছে ঠাকুরের যে আগের দিন পুজো হয়েছিল ওখানে সব কিছু ক্লিন করছে। আর এখানে হচ্ছে দুপুরের টুকটাক রান্নার জন্য কাটাকুটি আর সাথে খাওয়া। তো এখানে বেশ মজা করে দিনটা আমরা স্পেন্ড করছি। আর এখানে রান্না হচ্ছে বেগুন ভাজা আর সাথে নিম ভাজা। আর এখানে হচ্ছিল ভাতটাও। আর তার সাথে ওইদিকে বাইরের উঠোনে চলছে দুপুরে রান্না হবে। তো এখানে হবে চিকেন। আর কি সুন্দর দেখো দিদি এখানে উনুনও বানিয়ে ফেলেছে। আর ভীষণই ভালো রান্না হয়েছিল। তো এখানে এক এক করে আলু ভাজা স্টার্টিং হয়ে গেছে। আর কত সুন্দর না রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ তো। আর এখানে হচ্ছে ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিয়েছিল, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এক এক করে মশলা দিয়ে নিয়েছিল। ফার্স্টে দিয়ে নিয়েছিল লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ, তারপরে স্বাদ মতো নুন। আর তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিল চিকেনটা। আর চিকেনটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছিল। আর এবারে আমি একটা জিনিস বুঝলাম যে মানুষ কেন উনুনের রান্না এত পছন্দ করে। গ্যাস থাকতেও অনেকেই কিন্তু উনুনে রান্না করে, কারণ উনুনের রান্নার টেস্ট কিন্তু একদমই আলাদা, সেটা অন্য কোথাও গিয়ে পাবে না। আর আমাদের ওটার কীর্তি দেখছো, ওখানে দাঁড়িয়ে ছাদে উঠেছে। আর ওই বাঁশটাও রাখা হয়েছে কিন্তু ওই কারণেই যাতে ছাদে ওঠা যায়। তো এখানে এক এক করে রান্না হয়ে যায়। লাস্টে দিয়ে দিয়েছিল একটু টমেটো। আর তারপরে দেখো টমেটোটাও ভালো করে গলে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিল আলু। আর যতটুকু জল প্রয়োজন সেটাও দিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে আমাদের চিকেন কমপ্লিট। আর এই যে গ্যাসটা দেখছো, এই গ্যাসটাও কিন্তু এই বাড়িতেই নতুন নিয়ে আসা হয়েছে। এটা নতুন কেনা হয়েছিল সেই দিনকেই। কারণ আগে একটা যে গ্যাসে রান্না হচ্ছিলো সেটা খুবই স্লো, একদমই কাজ করা যাচ্ছিল না, খুবই আস্তে আস্তে হচ্ছিলো। সেই জন্য সেই নতুন বাড়িতে একটা গ্যাসের প্রয়োজনও ছিল। তো সেই জন্য এখানে আনা হয়েছিল। আর এখানে আমি একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম, কিছুই না, একটু বাসনপত্র ধুয়ে দিচ্ছিলাম। আর এখানে দুপুরে সবাই এখানে খেতে বসে গেছিলাম। আর এখানে দেখো হয়েছে আলু ফুলকপি ভাজা, এখানে পাশে রয়েছে বেগুন ভাজা, এখানে ভাত, এখানে ডাল। আর ওই দিকে হয়েছে চিকেন, যেটা এক্ষুনি করা হয়েছে। আর ভীষণই সত্যি বলতে টেস্টফুল ছিল। আর সাথে ছিল আগের দিনের চাটনি, পায়েস, এইগুলো। তো এখানে আমিও খেতে বসে পড়েছিলাম সবার সাথে। আর এই যে দুপুরবেলা শুয়ে পড়েছিলাম। বাঙালি মানেই একটু দুপুরবেলা না শুলে হয় না বলো। আর এই দেখতে দেখতে হয়ে গেছিলো সন্ধে। আর সন্ধ্যের সময় এসছিল আমার দিদি। আর আমার দিদি এসছিল বলতে হচ্ছে কিন্তু আমার পিসির মেয়ে, তোমাদের তো বহুবারই বলেছি। আর এইখানে হচ্ছে সন্ধেবেলার চায়ের সাথে আর লুডো খেলা। আর লুডো খেলাতে জানো তো যখনই আমি খেলতে বসি দেখি আমি সবসময় লাস্ট হই। সেই জন্য আমি আর আগে পরের বার আর বসিনি। তো পরের বার সবাই ওরা খেলছিল আর দেখতে কিন্তু ভালো লাগে, কিন্তু যখন হারি একদমই ভালো লাগে না সেই জিনিসটা। আর সেই দিনকেই ছিল হচ্ছে এই আমার দিদি অহনার কিন্তু জন্মদিন। ওর অ্যাকচুয়ালি নাম পুতুল, কিন্তু ওর ভালো নাম হচ্ছে অহনা। তো সেই দিনকে ওর বার্থডে ছিল। আর সেই দিনকে ওর বার্থডেটা এখানেই সেলিব্রেট করা হয়। ও, আর তার সাথে আর একটা কথা বলি, তোমরা কিন্তু ভেবো না যে বাড়ি তোমাদেরকে কিছু দেখালে আমি না। দেখাবো দেখাবো, এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে দেখাবো বাড়ি কেমন কি সাজানো হয়েছে, জিনিসপত্র কোথায় কি রাখা হচ্ছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করব। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তোমরা যখন নিজেরাও দেখবে তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে একটা অবশ্যই কমেন্ট করো, আমারও
আমারও দেখলে সেটা ভালো লাগবে। তো এখানে দেখো ওর কেক কাটিং হয়ে যায় আর এখানে বসে আড্ডা সাড্ডা দিচ্ছিলাম। আর এখানে দেখছো আমাদের পিহুকে, আর এই যে এইগুলো পরে আছে দেখতে পাচ্ছ ওর জুয়েলারি টাইপ, এইগুলো তো এখন জানোই সবাই গায়ে হলুদে পরে, এটাও আমার গায়ে হলুদের। আমার দিদি আমার জন্য কিনেছিল, কিন্তু আমি একটুও পরিনি, আমার তখন একটুও ভালো লাগছিলো এসব পরতে, খুব সিম্পল থাকতে ইচ্ছা করছিল। তো গায়ে হলুদে খুবই সিম্পল ছিলাম। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নেক্সট ডে, যেই দিনকে হচ্ছে পুরো ঘরের জিনিসপত্র চলে আসে। আর পুরো ঘরে কোথায় কি রাখা হয়েছে তোমাদেরকে চলো দেখাই। তো ফার্স্টে এন্ট্রিতেই দেখতে পাচ্ছ এই যে এখানে কিচেন, আর কিচেনে এখনও বহু জিনিস এলোমেলো হয়ে রয়েছে। প্রতিটা জিনিস তো এক দুদিনে গোছানো যায় না, তো একদিনে যতটা সম্ভব ততটা হাতের সামনে পেরেছে গুছিয়েছে। আর তাছাড়া এখনও অনেক কাজ আছে, অনেক কিছু গোছানো বাকি রয়েছে। তো এদিকে চলে আসলেই হচ্ছে মায়ের রুমটা, আর মায়ের রুমটা দেখো এই যে খাটটা এখানে পেতে দিয়েছে, আর কত ভালোই না লাগছে। আর ওইদিকে যেমন সিংহাসনটা ছিল ঠাকুরের সেরকমই রয়েছে, আর পাশে এখানে একটা চেয়ার রাখা রয়েছে যেখানে মানুষ চাইলে বসতেই পারবে। তাছাড়াও অনেকটা বলতে গেলে স্পেস আছে ঘরের মধ্যে। আর এই দিকটা রাখা হয়েছে দুটো আলমারি, আর তারপরে যেমন টিভি টিভি ছিল সেরকমই রাখা হয়েছে। আর তোমরা দেখে বলো কেমন লাগছে। তো এদিক দিয়ে বেরিয়ে গেলে সোজা ওইদিকে চলে গেলেই দাদার রুম, তোমরা তো আগেও দেখেছো। তো আর এখানে কিন্তু একটা বেসিনও রাখা হয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা আগেই দেখে নিয়েছো। তো এই দিকটা হচ্ছে দাদার রুম, আর দাদার রুমের মধ্যে এখানে ঢুকতে গেলেই সামনে একটা শোকেস পড়ে আর ওদিকে একটা আলমারি পড়ে। আর এইদিকে হচ্ছে বিছনা রাখা, বিছনাটা এখনও আনা হয়নি প্রপারভাবে, ওই একটা আর কি কোনো রকম পেতে রেখেছি। আর এখানটা হচ্ছে এইরকম সামনেটা দেখতে লাগছে, দাদার ঘরের সামনেটা অনেকটাই জায়গা রয়েছে, চাইলে এখানেও একটা বিছনা কিন্তু হয়েই যায়। তাছাড়া এখানে জিনিসপত্র এখন অনেক এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো সব গোছাতে হবে। আর এই যে হচ্ছে বাথরুম, চলো বাথরুমটাও তোমাদেরকে দেখাই কেমন লাগছে। তো বাথরুমটার টাইলসটা কিন্তু আমার সত্যি বলতে ভীষণই ভালো লেগেছে, দেখতে কিন্তু বেশ ভালো। আর নিচের যে টাইলসটা বসানো হচ্ছে সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আর এই দিকের র্যাকগুলোও বেশ সুবিধার, কারণ এগুলো রাখতে খুব সুবিধা হয়। তো এই যে হচ্ছে আজকের মতো আমার ভিডিও, আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। তো চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।